নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব যে 2024 সালে বিজয়া একাদশী কত তারিখে পড়েছে এবং এই একাদশী তিথিতে কীভাবে পুজো করলে মনের সমস্ত কামনা পূরণ হবে। তাই বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও আর কমেন্টে জানিয়ে হরে কৃষ্ণ। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের পর্বটি। হিন্দু ধর্মে একাদশী তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। তাই প্রত্যেক মাসে কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষে একাদশী তিথিতে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর পুজো করা হয় এবং নিষ্ঠাভাবে আচার অনুসারে ভগবান বিষ্ণুর পুজো করলে সমস্ত দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। তাই বন্ধুরা, একাদশীর উপবাস সূর্যোদয় থেকে শুরু হয় এবং পরের দিন দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পরে শেষ হয়। তাই পঞ্চাঙ্গ অনুসারে 2024 সালে বিজয়া একাদশী 6ই মার্চ সকাল 6:30 শুরু হবে এবং শেষ হবে 7ই মার্চ ভোর 4:10। এমন পরিস্থিতিতে বিজয়া একাদশীর উপবাস হবে 6ই মার্চ। বন্ধুরা, যারা একাদশী করবেন তারা সূর্যোদয়ের আগে গঙ্গাজলযুক্ত জলে স্নান করবেন এবং পুজোর সংকল্প নেবেন। পুজোর আগে স্নান করে ভগবান বিষ্ণুকে হলুদ বস্ত্র পরাবেন। সূর্যদেবকে জল নিবেদনের পর একটা জলচৌকির উপর হলুদ কাপড় বা লাল কাপড় বিছিয়ে দিন এবং ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর মূর্তি বা ছবি স্থাপন করুন। এরপরে উপাচার অনুযায়ী পুজো করুন এবং ভগবান বিষ্ণু যথাযথ পুজো করুন। হলুদ রঙের ফল, ফুল ও মিষ্টি তাকে দিতে ভুলবেন না এবং হলুদ রঙের ফল, ফুল, মিষ্টি দিয়ে তাকে ভোগ নিবেদন করবে। তারপরে প্রদীপ জ্বালিয়ে আরতি করুন এবং বিষ্ণু চল্লিশা পাঠ করুন। সবশেষে ভগবানকে ফল, মিষ্টি ও ক্ষীর নিবেদন করুন। নৈবেদ্যতে অবশ্যই তুলসী পাতা দিতে ভুলবেন না, এটি ছাড়া নৈবেদ্য অসম্পূর্ণ থেকে যাবে। এইভাবে পুজো সম্পন্ন করলে শ্রীহরির আশীর্বাদ তোমাদের উপর সর্বদা থাকবে। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।